শীর্ষ 20 জন ব্যবসায়ী বাংলাদেশে, তার মধ্যে 11 থেকে 12 জন হচ্ছে নোয়াখালী। বাংলাদেশের সবচাইতে ধনী জেলা হচ্ছে নোয়াখালী এবং সবচেয়ে কম দারিদ্র্যপূর্ণ এলাকা হচ্ছে নোয়াখালী। নোয়াখালীতে দারিদ্রতা নেই বললে চলে। এছাড়া বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে ও ব্যবসা বাণিজ্যে নোয়াখালীর শিল্পপতিদের প্রায় 35 ভাগ অবদান রয়েছে জিডিপি। আপনারা নিশ্চয়ই জানেন জিডিপি বাংলাদেশের একটা অর্থনৈতিক সেক্টর, সেখানে 35% অবদান হচ্ছে নোয়াখালী শিল্পপতিদের এবং নোয়াখালীর যারা বাণিজ্যের সাথে জড়িত। বর্তমানে বৃহত্তর নোয়াখালীর প্রায় 10 লক্ষাধিক মানুষ মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশ হতে বৈদেশিক মুদ্রা তথা রেমিটেন্স পাঠিয়ে আমাদের দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যাপক হারে বাড়ছে, আর তাতে আমাদের রাষ্ট্র হচ্ছে অর্থনৈতিকভাবে শক্তিশালী। তাছাড়াও ঢাকায় অবস্থানরত নোয়াখালীর শিল্পপতিদের ব্যবসায়িক সফলতায় একদিকে বিপুল রাজস্ব সরকারকে দিচ্ছে, অন্যদিকে বৈদেশিক মুদ্রা আনতে সক্ষম হচ্ছে। আপনাদের অবগতিতে আরো জানাচ্ছি যে নোয়াখালীর যারা প্রথম শীর্ষ 20 জন ব্যবসায়ী বাংলাদেশে, তার মধ্যে 11 থেকে 12 জন হচ্ছে নোয়াখালী। সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয় নোয়াখালীর সন্তানদের কাছ থেকে। বাংলাদেশের শিল্পপতিদের 1 নম্বরও নোয়াখালী এবং হাইয়েস্ট যদি আপনি রেভিনিউ দিয়ে থাকেন সেটাও হচ্ছে নোয়াখালী। সেজন্য বলছি নোয়াখালী সঙ্গত কারণে নোয়াখালী বিভাগ গঠন যৌক্তিকভাবে অপরিহার্য। প্রাকৃতিক দুর্যোগপূর্ণ উপকূলীয় অঞ্চল হিসেবে নোয়াখালী বিভাগ গঠন হলে অত্র অঞ্চলে কোটি মানুষের জীবন মানের উন্নয়ন ঘটবে এবং আঞ্চলিক বৈষম্য কমে আসবে বলে এলাকার সুদীজন মনে করে। ইতিমধ্যে সরকার নৌ পরিবহন মন্ত্রণালয় নোয়াখালী স্থলভাগের সাথে যুক্ত হাতিয়ার উপকূলীয় নৌবন্দর স্থাপনের গেজেট জারি করেছেন। লক্ষ্মীপুর জেলার মধু চৌধুরীর ঘাটে স্থাপিত হয়েছে নৌবন্দর, আর ফেনীর সোনাগাজীতে স্থাপিত হয়েছে স্পেশাল ইকোনমিক জোন। আর এখন নোয়াখালীতে রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী মেডিকেল কলেজ, নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সহ অনেক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। তাই নোয়াখালী বিভাগ ঘোষণা করা হলে এই অঞ্চলটি একটি শক্তিশালী অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে উঠবে বলে আমরা মনে করি। নোয়াখালী দক্ষিণে রয়েছে নবানবের সৌন্দর্যমণ্ডিত দ্বীপ, নিঝুম দ্বীপ, সাগরকন্যা, হাতিয়া দ্বীপ সহ যা ভবিষ্যতে পর্যটন ভিত্তিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। 2024 সালের অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশন দেশের প্রশাসনিক বিভাগ গঠন নিয়ে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর জেলার কোন প্রকার গণশুনানি করেননি। জনপ্রশাসন সংস্কার কমিশন বৃহত্তর নোয়াখালী 3 জেলার জনসাধারণকে নিয়ে কোন প্রকার মত বিনিময় সভা কিংবা কোনো আলোচনা সভাও করেনি। অর্থাৎ নতুন বিভাগ প্রতিষ্ঠাকরণ বিষয়ে জনপ্রশাসন সংস্কার কমিশন বৃহত্তর নোয়াখালীর 3 জেলার জনগণের নিকট হতে কোনো প্রকার মতামত গ্রহণ করেনি। যে সকল জেলায় এই বিভাগ গঠিত হবে সেই সকল জেলার জনসাধারণের মতামত গ্রহণ ব্যতি রেখে একটি নতুন বিভাগ গঠনের প্রস্তাবনা দেওয়া এটি একেবারেই অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য বলে আমরা মনে করি। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার জনসাধারণের মতামত গ্রহণ ছাড়াই কোনোভাবে এককভাবে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবে না এবং আমরা করবো না এবং মেনেও নেব না। আমরা নোয়াখালী জেলা সমিতি ঢাকা মনে করি যে সকল জেলাকে নিয়ে বিভাগ গঠিত হবে সেই সকল জেলার জনগণের মতামত গ্রহণ ছাড়া নতুন বিভাগ গঠনের সিদ্ধান্ত বাংলাদেশের সংবিধানের 7(1) ও 7(2) হচ্ছে সম্পূর্ণ বেআইনি এবং সংবিধান লঙ্ঘন এবং সাধারণ রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটা জেনারেল হয়ে সাধারণ মানুষের ইচ্ছার বিপরীতে অবস্থান। এছাড়া পূর্বে গঠিত বিভাগগুলোর অবস্থান যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখা যায় রাজধানী ঢাকা হতে প্রায় 400 কিলোমিটার দূরে রংপুর বিভাগ, ঢাকা হতে 380 কিলোমিটার দূরে সিলেট বিভাগ, রাজধানী ঢাকা হতে বরিশাল বিভাগের দূরত্ব 160 কিলোমিটার।
তৃণমূলের প্রশাসনিক সুবিধা বঞ্চিত মানুষের জন্যই তো নতুন প্রশাসনিক বিভাগ হওয়া দরকার। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর জেলা সমূহকে নিয়ে নোয়াখালী বিভাগ গঠনের সমাজ অত্যন্ত যুক্তিসঙ্গত দাবি।